হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য আজকের এই দিনটা খুবই ঐতিহাসিক একটি দিন, কারণ আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নেতৃত্বে যে ত্রিপুরা সরকার চলছে, যেই ক্যাবিনেট চলছে, ত্রিপুরা ক্যাবিনেটে যে অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছেন, সেই উনাদের নামের সাথে আজকে আরেকটা নামও যুক্ত হতে পারে ত্রিপুরা সরকারির বা ত্রিপুরা যেই সরকারের আন্ডারে মন্ত্রী আছে সেই মন্ত্রীর লিস্টে। তার জন্য একটা ঐতিহাসিক দিন। আর কিছুক্ষণের অপেক্ষা, আর 1 ঘন্টা পর তোমরা সবাই কিন্তু সেই নামগুলো জেনে যাবে যে কার নাম ওখানে অ্যাড হলো বা কোনো নাম কি মডিফিকেশন হলো কিনা, সব কিছু কিন্তু জানা যাবে, যেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক স্পেকিউলেশনস কিন্তু লাস্ট 2 দিন ধরে কিন্তু ছড়াচ্ছে। ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব যে আজকে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান রাখা হয়েছে, রাজ্যপাল যেই শপথ বাক্য পড়াবেন গভর্নর হাউসে ঠিক 1:30টার সময়, আজকে কিছুক্ষণ পর শপথ বাক্য পাঠ করবেন একজন নতুন মন্ত্রী, যিনি যুক্ত হবেন ত্রিপুরা ক্যাবিনেটের লিস্ট অফ মিনিস্টার্সের মধ্যে। ঠিক আছে, এটা খুবই একটা ঐতিহাসিক দিন। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, বিভিন্ন আপকামিং গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু সব দিকে লক্ষ্য রাখতে হবে কোন দিকে কি হচ্ছে, কারণ কোন জায়গা থেকে এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে কোনো গ্যারান্টি নেই। এই জিনিসটা আমরা কভার করব। তাছাড়া তোমরা সবাই হয়তো জানো কিনা আমরা জানি না, কিন্তু বলে দেই, গত পরশুদিন 1 জুলাই 2025 সেক্রেটারিয়েট আগরতলাতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে, ক্যাবিনেট মিটিং। সেখানে কিছু চাকরি অ্যাপ্রুভ করা হয়েছে জেআরবিটির আন্ডারে, আরও কিছু কিছু দপ্তরে। সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব, যে আমরা খবর নিয়ে কি কি জানতে পেরেছি। যে 1 জুলাই সন্ধে 6টা থেকে মোস্টলি যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল, সেখানে কি কি নতুন চাকরির অনুমোদন দিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে কভার করে দেব। ওভারঅল এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পারবে বা তোমরা ভালো ফলাফল কিন্তু করতে পারবে। ঠিক আছে, সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে বিভিন্ন পরীক্ষার নোটস পড়তে চাও, কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন্ড 4, কম্বাইন্ড 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর আসন্ন 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 100টা পোস্টে, স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষা যেগুলো বলেছি বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলো তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট সিলেবাস নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স, দেখে রাখো। আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে কিন্তু এই খুশির খবরটা কিন্তু চলে এসছে, ত্রিপুরা মন্ত্রিসভায় আরো একজন নতুন মন্ত্রী আসতে চলেছে। আরো একজন নতুন মন্ত্রী আসতে চলেছে, যেটা অ্যাজ পার দ্য ভেরিয়াস সোর্সেস বা ভেরিয়াস নিউজ পেপার আর্টিকেল হতে যাচ্ছেন নলছড়ের ভেরি এডুকেটেড যিনি এমএলএ আছেন বর্তমানে, শ্রী কিশোর বর্মন উনি। ঠিক আছে, তোমরা সবাই যারা চাকরির জন্য প্রিপারেশন নিশ্চয়ই নতুন নামটা ভালো করে কিন্তু মনে রাখবে। অ্যাজ পার দ্য স্পেকিউলেশনস, ওনাকে হয়তো শিক্ষা দপ্তর প্লাস
এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা দেওয়া হতে পারে, এডুকেশন ডিপার্টমেন্ট প্লাস এসসি ওয়েলফেয়ার। সেটা সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, এর মধ্যেই কিন্তু তোমরা জেনে যাবে। তাছাড়া বিভিন্ন আরও কথা উঠছে বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন খবরের মাধ্যমে যে কি কোনো নামও পরিবর্তন হতে পারে বর্তমান ক্যাবিনেটে যে মন্ত্রীরা আছেন ওনাদের থেকে। ঠিক আছে, মানে একজনের বদলে আরেকজন নতুনভাবে মন্ত্রী হতে পারেন। সবাই বলছে যে অ্যাটলিস্ট 3 জন অ্যাটলিস্ট শপথ নেবেন আজকে, জাস্ট কিছুক্ষণ পরই মানে সবাই তোমরা জানতে পারবে। সো যখনই আমাদের কাছে নিউজটা আসবে আমরা কিন্তু শেয়ার করে দেব। তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ নামগুলো ভালো করে মনে রাখবে, এই বছর যত পরীক্ষা হবে সবগুলোতে এই নামগুলো কিন্তু জিজ্ঞেস করবে, ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে। সো ভেরি রেপিউটেড নিউজ পেপার ত্রিপুরা দর্পণে আজকের পেপারে 3 জুলাই 2025 কি উঠেছে দেখে রাখো। রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আসছেন নলছরের বিধায়ক শ্রী কিশোর বর্মন। উনি হচ্ছেন সবচেয়ে এডুকেটেড এমএলএ, সবচেয়ে এডুকেটেড এমএলএ, হাইলি এডুকেটেড, যিনি যদি উনাকে এডুকেশন ডিপার্টমেন্ট প্লাস এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, সো ওনার নেতৃত্বে আমরা শিওর যে দুটো দপ্তর কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে। আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যেই লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে সেটার দিকে, সেটাকে বাস্তবায়ন করতে ওনার লিডারশিপটা কিন্তু অনেক কাজে লাগবে। ঠিক আছে, আর তোমরা সবাই জানো যে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার আন্ডারে কিন্তু অনেকগুলো দপ্তর। সো উনি সবগুলো দপ্তরে সময় দিতে পারেন না, অনেক চাকরির পরীক্ষা আছে, যেমন টেট আছে, তারপর যেমন জেআরবিটি আছে, যেমন হোম ডিপার্টমেন্টে স্পেশাল এক্সিকিউটিভ। বিভিন্ন সময়ে কি হয়, প্রার্থীরা কিন্তু অনারেবল সিএম এর সাথে দেখা করতে চায়, কিন্তু অনারেবল সিএম উনিও কিন্তু প্রচুর ব্যস্ত থাকেন। তার জন্য ওনার আন্ডারে যে পোর্টফোলিওগুলো আছে বা যেই দপ্তরগুলো আছে সেগুলো এখন মানে স্প্লিট করে দিয়ে দেওয়া হবে, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে হোম ডিপার্টমেন্ট। হোম ডিপার্টমেন্ট আশা করি অনারেবল সিএম এর কাছেই থাকবে। এডুকেশন শিক্ষা দপ্তরটার উপরে সবচেয়ে বেশি আমরা বলছি, কারণ আমরা খবর জানতে পেরেছি হয়তো শিক্ষা দপ্তরটা কিন্তু দেওয়া হতে পারে। জাস্ট সময়ের কিছুক্ষণ অপেক্ষা, আমরা শিওর না। সো দেখা যাক, যদি দিয়ে দেওয়া হয় আশা করছি শিক্ষা দপ্তর কিন্তু যেই মানে শ্রী কিশোর বর্মন ওনার নেতৃত্বে শিক্ষা দপ্তর কিন্তু অনেকটা যেই শ্রেষ্ঠত্বের দিকে কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, তো তারপর কি লিখেছে দেখে রাখো। আগামীকাল রাজভবনে শপথ নিচ্ছেন, মানে আজকে রাজভবনে শপথ নিচ্ছেন সংঘ পরিবারের ঘনিষ্ঠ এই বিধায়ক। রাজ্য মন্ত্রিসভায় দীর্ঘদিন ধরে একজন মন্ত্রীর পদ খালি। তিপ্রা মথার 2 সদস্য অনিমেষ দেববর্মা ও বৃষকিতু দেববর্মা মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সময়ও ওই একটি পদ খালি থেকে যায়। শেষ পর্যন্ত কিশোর বর্মনকে মন্ত্রী করে ওই পদ পূরণ করা হচ্ছে। বিগ আপডেট, শ্রী কিশোর বর্মন উনি মোস্টলি আজকে শপথ নেবেন ত্রিপুরা মন্ত্রিসভার নতুন, সবচেয়ে প্রথমবার উনি কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নেবেন ত্রিপুরায় আজকে। ঠিক আছে, এটা কিন্তু সত্যি একটা ঐতিহাসিক দিন। আর বাকিগুলো নিয়ে আমরা কথা বললাম না, যদি কাউকে রিপ্লেস করা হয় বা পরিবর্তন করা হয়, এক্সিস্টিং কাউকে মানে সরিয়ে যদি অন্য কাউকে আনা হয়, যেগুলো স্পেকুলেশনস উঠছে বিভিন্ন জায়গায়, সেগুলো আমাদের কাছে শিওর খবর নেই, সেগুলো একটু পর সবাই তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, কি লিখেছে, শেষ পর্যন্ত কিশোর বর্মনকে মন্ত্রী করে ওই পদ পূরণ করা হচ্ছে। রাজ্য মন্ত্রিসভায় এ পর্যন্ত সিপাহীজলা জেলা থেকে কোনো মন্ত্রী নেই। স্বাভাবিকভাবেই ওই জেলা থেকে কাউকে মন্ত্রী করার দাবি একটা উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। শেষ পর্যন্ত শ্রী কিশোর বর্মনকে মন্ত্রী করার পরে সিপাহীজলা জেলার সেই দাবিও পূরণ করা হলো। ঠিক আছে, বিগ আপডেট, এটা মোটামুটি শিওর যে কিছুক্ষণ পরে শ্রী কিশোর বর্মন উনি কিন্তু নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। ঠিক আছে, ওনাকে দেওয়া হতে পারে এডুকেশন ডিপার্টমেন্ট আর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাছাড়া যদি কিছু পোর্টফোলিওতে চেঞ্জ হয়, আমরা সবচেয়ে বেশি শুনতে পেরেছি স্ট্রেস দিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা দপ্তরটা হয়তো ওনাকে দেওয়া হতে পারে। ঠিক আছে, যদি এসসি ওয়েলফেয়ার দপ্তরের সাথে সাথে অন্য কোনো দপ্তর দেওয়া হয় তাহলেও কিন্তু সেই দপ্তরগুলো ওনার নেতৃত্বে কিন্তু সামনের সারিতে কিন্তু চলে যাবে, কারণ উনি হচ্ছেন হাইলি এডুকেটেড একজন এমএলএ, যিনি বর্তমানে মানে রুলিং পার্টির উনি কিন্তু এমএলএ। ঠিক আছে, কারেন্টলি আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার সাথে আরো 9 জন মেম্বার্স আছেন, মানে 9 জন মেম্বারের সাথে আরেকজন আছেন শ্রী বৃষকিতু দেববর্মা। ঠিক আছে, উনি মানে ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছে, মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, মানে হি উইল অ্যাসিস্ট দ্য মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রীমতী শান্তনা চাকমা। ঠিক আছে, তাছাড়া আরেকজনের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে আজকে শ্রী কিশোর বর্মন। এক্সিস্টিং কোনো মেম্বার্স
মেম্বার্স কি এখান থেকে বাদ যাবে, তার বদলে কি অন্য কেউ ঢুকবে কিনা, সেটা জাস্ট আর আধ ঘন্টার অপেক্ষা, সবাই কিন্তু তোমরা জেনে যেতে পারবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নেওয়ার সুযোগ করে দিও। ঠিক আছে, এবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। তোমরা সবাই হয়তো জানো, যারা চাকরি প্রত্যাশী আছো, অনেকেই জানো না, কোনো পেপারেও ওঠেনি, কিন্তু আমরা কিন্তু টাইম টু টাইম খবর রাখছি। 1 জুলাই গত পরশুদিন বিকেল 6টায় ত্রিপুরা ক্যাবিনেটের নেক্সট বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে বেশ কিছু নতুন চাকরির অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, যেগুলোর ব্যাপারে সবার প্রথম, অন্য কোনো জায়গায় তোমরা জানতে পারবে না, আমরাই কিন্তু খবর নিয়ে তোমাদের বলছি। তোমরা যদি কেউ চেনা জানা থাকে তোমরা জিজ্ঞেস করো যে আদৌ হয়েছে কিনা আর এই পোস্টগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা। 22 থেকে 23টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্ল্যানিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে, যেগুলো রিক্রুটমেন্ট করা হবে JRBT 2-র মাধ্যমে। ঠিক আছে, একটা পোস্ট গ্রুপ বি লেভেলের রিক্রুটমেন্ট করার জন্য অ্যাপ্রুভেল হয়েছে স্পোর্টসে। ঠিক আছে, এটা আমরা শিওর না যে কি পোস্ট, আরও অন্যান্য দপ্তরে 1-2 পোস্ট করে অ্যাপ্রুভ করা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় অ্যাপ্রুভেল যেটা চাকরি দেওয়া হয়েছে 1 জুলাই, সেটা হচ্ছে 22টা বা 23টা পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্ল্যানিং ডিপার্টমেন্টের আন্ডারে। ঠিক আছে, আর ইতিমধ্যেই বলে দিই 915টা পিজিটি পোস্ট খালি আছে, পোস্ট গ্রাজুয়েট টিচার, সেগুলো দুইবার ক্যাবিনেটের থেকে ডেফার করে দেওয়া হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত বা গ্রিন সিগন্যাল ক্যাবিনেট থেকে দেওয়া হয়নি, আগামী দিনে দেওয়া হবে। তাছাড়া 700টা পোস্টে গ্র্যাজুয়েট টিচার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, সেটাও কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি। এখন যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি, ত্রিপুরা সরকার চেষ্টা করছে JRBT 2-র যে আসন্ন বড় রিক্রুটমেন্ট, সেটাতে নাম্বার অফ ভ্যাকেন্সিটা বাড়ানোর, যার জন্য আরো বেশি পোস্ট কিন্তু অ্যাড হবে। মানে প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এর আগেও 18টা পোস্ট অ্যাড হয়েছিল জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার ইলেকশন ডিপার্টমেন্টের আন্ডারে। ঠিক আছে, সো যত দিন যাচ্ছে পোস্টগুলো অ্যাড করা হচ্ছে, যাতে JRBT পোস্টের সংখ্যা যাতে অনেকটা বড় থাকে, গ্রুপ সি আর গ্রুপ ডি। সো আমরা যতটুকু ধারণা করতে পারছি JRBT 2 নোটিফিকেশন আরও কিছুটা সময় লাগবে আসতে। তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করছো নেক্সট টেট এক্সাম কবে হবে, এখনো কোনো শিওর না। অনেকে বলছো ডিসেম্বরে হবে, কোথায় নাকি বলেছে, কে বলেছে ডিসেম্বরে হবে, কে বলেছে ডিসেম্বরে হবে, এখনো কোনো কিছু শিওর না। এত অ্যাডভান্সে কেউ বলতে পারে না। মন্ত্রিসভা আদৌ গ্রিন সিগন্যাল দেবে কিনা মন্ত্রিসভার উপরে ডিপেন্ড করে, সেটা যেটা তৎক্ষণাৎ সিদ্ধান্ত হয়। সো সেটা হওয়ার আগে কে কি করে বললো ডিসেম্বরে টেট হবে, পুরো কিন্তু ফলস ব্যাপার। এখনো টেটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, স্পেসিফিক্যালি টেট 1 টেট 2। STGTর ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ভাবছেন যে কি করে আইনের আওতায় থেকে সেটাকে আবারও নিয়োগ করা যায়। STGTও কিন্তু প্রচুর পোস্ট কিন্তু খালি। নেক্সট টেট এক্সাম আমরা যতটুকু ধারণা করতে পারছি 2026-এ আবার হবে। ঠিক আছে, আর তোমরা যদি বলো যে TRBT নেক্সট কি বের করবে, আমরা বলবো 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার, যার জন্য মন্টিসারি ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে। PGT নতুন GT রিক্রুটমেন্টের পরীক্ষার আরো অনেক সময় লাগবে আসতে। কারণ কেন, এই 700টা পোস্টে যদি নতুন জিটি যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, বর্তমানে 305টা জিটি পোস্ট খালি আছে, আরও 700টা অ্যাপ্রুভ করে দেওয়া হলেও রিসেন্টলি টেট 2 ক্লিয়ার করেছে 1500 ক্যান্ডিডেট, তো সেটা ক্লিয়ার করেও কিন্তু ফিল আপ করা হবে না। পোস্টের পোস্ট যতক্ষণ পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ক্রিয়েট করে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল জন্য না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তার জন্য আমরা বলেছি টেট হলেও 2026-এর মিডলে বা শেষের দিকে আবার হতে পারে। তোমরা কিন্তু প্রিপারেশন নাও, যাদের কিছু নম্বরের জন্য এবার টেট মিস হয়ে গেছে, তোমরা কিন্তু এখন থেকেই পড়ো। এতটুকু আশা করি বুঝতে পেরেছো, পরীক্ষার 1 মাস আগে পড়ে কিন্তু হবে না। ঠিক আছে, তাছাড়া JRBT 2 তোমরা সবাই প্রিপারেশন নাও, সেটাও কিন্তু আসতে পারে। তবে JRBT 2-তে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস কিন্তু আসবে। ঠিক আছে, এইভাবেই আমরা সমস্ত মন্ত্রিসভা বৈঠকের টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ একটাই রিকোয়েস্ট, ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেট টাইম টু টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।